এক মিনিট প্লিজ, কথা মনে খুলে দেওয়া। ভাই আসো, জুতা নিয়ে আসো, ভাই জুতা নিয়ে আসো। আসসালামু আলাইকুম ভাই। আকরাম ভাই বসেন। আঞ্জলি ভাই, আনসার ভাই, এই দাবিটা ভাই করুন। আপনি বল। বেশি বয়স কত বয়স হ্যাঁ বাকি তো বেশি রকম আপনার ওয়াইফটা ওর ওয়াইফ মানে ওনার মেয়ে খুব সমস্যা। এর মধ্যে অপারেশন হয়েছে, অপারেশনের সময় আমরা ডক্টর পাচ্ছি না আমরা তো বিএনপির আমরা সমস্যা আমরা একসাথে হয়তো আমরা পারবো না। আমরা একটা দল তারা হচ্ছে নির্বাচনের সামনে যদি সবাই মিলে বিএনপিকে রাষ্ট্রপতি মানে পরিবারের জন্য যা যা পাওয়া আমরা আপনার বাসায় আসছি। হচ্ছে জানেন সশক্তিত শুধু থাকা সমান না, এখানে বেশি গণকর্তা যারা শহীদ হয়েছে তাদের পাশে থাকতে। তো সেই আলোকে আজকে আপনাদের কাছে আমরা এসে উপস্থিত সকলে আছি। তো ছেলে আপনার শহীদ হয়েছে, আপনার দুঃখ কষ্টটা আপনারই বেশি। আমরা এটা অনুভব করি, কারণ ওই আন্দোলনে এদের বাচ্চাদের সাথে আমরাও ছিল। আমাদের অনেক নেতা কর্মীরা গুলি যেহেতু একটু আহত, আমার মাথায় এখনো 9টা আছে। সব কিছু মিলে আমরা আপনাদের প্রায় একসাথে থাকবো। প্রতিদিন তো হয়তো আমরা আসতে পারবো না, বাট আমাদের লোকাল যারা এখানে বিএনপি করে সবাই তো আপনারা ছিলেন, তারা আপনাদের খোঁজখবর রাখবেন বা আপনারাই আপনাদের কোনো ধরনের কোনো জায়গায় কোনো মনে করলে আমাদের যে দিক আমরা আপনাদের পাশে চেষ্টা করব। ঠিক আছে বাবা, বিএনপির উপর ভরসা রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার ছেলে এটা ছোট্ট একটা আপনাদের একদম ছোট্ট মানে তারেক রহমান সাহেব এটা নেন আপনি, এটা আমাদের পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের ছোট্ট একটা হ্যাঁ। আর সামনে কোনো আপনার শরীর অসুস্থ বা কোনো ট্রিটমেন্টের দরকার হলে সেগুলো করবেন। আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পারিবারিকভাবে আমরা বিশ্বাস করি তারেক রহমান সাহেব আপনাদের সকল যত শহীদ পরিবার আছে সারা বাংলাদেশে তাদের জন্য একটা স্থায়ী বন্দোবস্ত করব। আমরা আপনাদের ব্যাপারে সুপারিশ করবো, সেই কারণে আমরা আসছি। ঠিক আছে।